গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকের মা মেয়ে দুজনে একসাথেই ভিডিওটা শুরু করলাম। তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো ব্রাশ করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, আর বিছানাটা গুছিয়ে নিয়েছে। আজকে দেখো আমার বিছানা পুরো ফাঁকা, বিছানার বালিশ টালিশগুলো সব দিয়েছি রোদে। তো এখন ওই পড়তে বসবে, কালকের আছে পরীক্ষা, আর এক্ষুনি স্যার আসবে, তো স্যারকে ফোন করতে হবে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই, এই দেখো, চলো তোমাদেরকে দেখাই, এই দেখো। না না, কি দেখাবে? দেখো দেখো দেখো। বদমাস, শুধু আমার কথা ধরবে যে তোমার কথা এই ভুল হচ্ছে, এই ভুল হচ্ছে। যাই হোক, ওর ছোটোবেলার যে কাঁথাগুলো আছে সেই কাঁথাগুলো নতুন ভাবে আবার করছি আমার ছোট মেয়ের জন্য। এই দেখো, এই কাঁথাগুলো বসে বসে কালকে দুপুরে করেছি, এটা মাসি আর আমি মিলে। আর এটা, হ্যাঁ, এটা রাত্রিবেলা আমি করেছি। না, এগুলো সেলাই করতে হবে, এগুলো পুরো কমপ্লিট করে ফেলেছি। ওই যেটাকে বলে কাপড় দিয়ে, নতুন কাপড় দিয়ে, এই যে বলছি এখান থেকে আমি গায়ে 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 সেলাই। হ্যাঁ, ওগুলো দেবো। এগুলো আপাতত মানে যেহেতু নতুন কাপড়টা দিয়েছি, তো কাপড়টা যাতে না খুলে যায় তার জন্য এগুলো দেওয়া হয়েছে। এগুলো ফাঁকা ফাঁকা করে একটা একটা করে দেওয়া হয়েছে, এবার সেলাই হবে। এই দেখো, ওর কাঁথা এগুলো বানাচ্ছি। এই দেখো, এই একটা কাঁথা, এই একটা কাঁথা, এই একটা কাঁথা, আর মাসি একটা বাড়িতে নিয়ে গেছে। তো এই কাঁথাগুলো বানাচ্ছি। কালকে সারাটা দুপুর ঘুমাইনি, রাতেও মানে ভিডিও দিইনি, আর সারাক্ষণ এই কাঁথাটা, এই যে হলুদ কাঁথাটা, এই যে এই হলুদ কাঁথাটা কিন্তু আমি একা একাই করলাম। আমি মানে জীবনের প্রথমবার, মানে আমি আমার মেয়ের জন্যও করিনি কাঁথা, তখন পারতাম না, মেয়ের জন্য কোনোদিন করিনি। জন্য করেনি, এখন ছোট মেয়ের জন্য। হ্যাঁ, বড় মেয়ের জন্য করিনি কোনোদিন, তখন তো জানতামই না। আর এটা আমি জানি না বলে কোনো কথা নেই, চেষ্টা করলে সবই সম্ভব হয়। হ্যাঁ, চেষ্টা করলে সবই সম্ভব হয়। তো এটা চেষ্টা করেছি, এটা কিন্তু একা একা পেরেছি। তো তার জন্য সারা দুপুর ঘুমাইনি। এবার সারাটা মানে সন্ধে মানে কটা পর্যন্ত, ওই ধরো 10:30 পর্যন্ত, 11টা পর্যন্ত এই কাঁথা নিয়ে মানে পড়েছি, কাঁথা সেলাই করছি। কোমরটা প্রচণ্ড ব্যথা, আর এই কাঁথার জন্য কিন্তু আমি ভিডিও করিনি কালকে। তো যাই হোক, এই কাঁথাগুলো কী বলতো, ওর এখন 6 মাস বয়স হয়ে গেছে, আর এই কাঁথাগুলো কিন্তু এই শীতকাল আসছে, শীতকালে কিন্তু ওর লাগবে। তো সেই জন্য ওর অনেকগুলো কাঁথা আছে। তারপরে যে ছোটো ছোটো যে কাঁথাগুলো, মেয়ের কাঁথাগুলো, এগুলো আর কি হবে। তো এগুলো মানে খাটের ভিতরে ছিল, তো এগুলো বের করে ভাবলাম যে নতুন করে কাপড় পাতি মানে দিয়ে আবার কাঁথাগুলো তৈরি করি, তাহলে ও ব্যবহার করতে পারবে। আর নইলে মানে তোলা থাকলেই মানে তোলা থাকবে, নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে পচে যাবে। তো সেই জন্য ছোটো মেয়ের জন্য এই কাঁথাগুলো বলবে যে কাঁথাগুলো মানে তোর দিদির কাঁথা বলবে যে কাঁথাগুলো ব্যবহার করে আমাকে আবার দিয়ে দিতে লাগবে। ও, কাঁথাগুলো ব্যবহার করে আবার দিয়ে দিতে? তুই কি করবি কাঁথাগুলো নিয়ে? থাকবো আমার কাছে। ও, তোর কাছে থাকতো, স্মৃতি হয়ে থাকবে তোর ছোটোবেলার কাঁথা, তাই তো? ঠিক আছে, ওকে বলে দেবো, মাসিকে বলে দেবো যে আবার যখন মানে ও যখন বড় হয়ে যাবে তুলে রাখবি, তখন একটা দুটো কাঁথা আমাকে দিয়ে দিবি, আমি মেয়ের স্মৃতি যেহেতু রেখে দেবো। তো যাই হোক, এই কাঁথাগুলো নিয়ে কিন্তু সারা দিনটা কালকে চলে গেছে, সারাদিন বলছি, সারা দুপুরটা গেছে, সারা সন্ধ্যেটা গেছে, মানে রাত পর্যন্ত 10-11টা পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত কিন্তু এই কাঁথা নিয়েই করছি। মানে বড় মেয়ের জন্য যেটা করিনি, ছোটো মেয়ের জন্য সেটা করছি। আর কোমর তো ভীষণ ব্যথা, এমনিতে কোমর ব্যথা করে, আর তারপর তো কোমর যেন আরও ব্যথা করে, কী ব্যথা করছে। তো যাই হোক, এই কাঁথাগুলো আজকের আবার করতে হবে। এই দেখো, এই মেয়ের এই যে এগুলো পুতুলগুলো আছে, এগুলো ধোবো, এগুলো সাবান দিয়ে ধুতে হবে। আর এই দেখো আমার বালিশ কাঁথাগুলো, দেখো মানে কাঁথা নেই, শুধু বালিশগুলো রোদে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, উল্টে দেবো। বালিশগুলো রোদে দিয়েছি, অনেক দিন রোদে দেওয়া হয়নি, মানে সেই গত বছরের শীতে দেওয়া হয়েছিল, আর এই যে আবার দিলাম। আর কি বলতো, এই মানে এই সময়টা, মানে এই ওয়েদারটা এমন লাগে, শ্রাবণ মাসের শেষে বা ভাদ্র মাসে এই যে রোদটা, তো এটা আমরা ছোটোবেলা থেকে দেখি। আমার মারা, আমার ঠাকমারা কী করতো, আগের দিনে তো আলমারি ছিল না, বাক্স বা কেউ ট্যাঙ্কি, যাই হোক যে যেভাবেই মানে চেনে বা বলে, তো ওটার মধ্যেই জামা কাপড় রাখা হতো। আগেকার দিনে আলমারি ছিল না, তো সব বের করে কিন্তু এরকম নতুন নতুন শাড়ি, কাঁথা, বালিশ সব রোদে দিত, কিন্তু খুব মজা লাগতো। আর এই যে আলমারি বাক্স মধ্যে যেগুলো থাকে তোলা, ওর গন্ধটাই কিন্তু আলাদা, ওর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো তার জন্য আমি কিন্তু আলমারি থেকে শাড়ি বের করিনি, শাড়ি বের করে দেবো কোথায়, কিন্তু আমি ভাবলাম যে চলো একটু ইয়েগুলো দিই, বালিশগুলো একটু রোদে দিই। তো সেই জন্য বালিশগুলো রোদে দিয়েছি। আর এই রোদ খাওয়াতে আমার খুব ভালো লাগে, মনে হয় পারলে মানে পুরো বিছানাটা তুলে নিয়ে এসে মনে হয় রোদে দিই।
বালিশগুলো রোদে দিলে কি বলতো, বালিশগুলো তো মাথা দিয়ে দিয়ে সারাটা বছর মানে কেমন একটা নিচু হয়ে যায়, পাতলা হয়ে যায়। তো সেই জন্য রোদে দিলে তুলোগুলো আবার গরম হয়ে না, আবার বালিশগুলো আবার সুন্দর হয়। তার জন্যই কিন্তু এই রোদে দেওয়া। তো চলো এখন বালিশগুলো একটু মানে উল্টে পাল্টে দিই। বালিশগুলো একটু রোদে দিই, ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিই। আর কালকে সব জুতোগুলো আমি বাইরে দিয়েছিলাম, জুতোগুলো সব ধুয়েছি, মানে কি সব ভিজে কাপড় দিয়ে মুছে জুতোর র্যাকটা ভালো করে সাবান দিয়ে ধুয়েছি, ধুয়ে জুতোগুলো রোদে দিয়েছি। আর তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আবার তুলে নিয়েছি, আবার রোদ হয়েছে, আবার দিয়েছি। আর এখন ওই যে বালিশগুলো দিয়েছি, যা মানে বৃষ্টি মনে হয় না বৃষ্টি হবে, আজকে রোদটা যা তেজ, রোদের গা জ্বলার মতো রোদ। তো সেই জন্য রোদে দিয়েছি। বালিশগুলো তুলে নেব, তুলে নিয়ে মেয়ের এই যে সফটওয়্যারগুলো রয়েছে পুতুলগুলো, এগুলো ধুয়ে দেবো, দিলেই কিন্তু জল ঝরে যাবে। আর কদিন পরে আলমারি থেকে ইয়েগুলো বের করবো, শাড়িগুলো বের করে রোদে দেবো। রোদ খাওয়াটা আমার খুব ভালো লাগে, এই যে জামা কাপড় বালিশ টালিশগুলো। তো যাই হোক চলো, ব্রাশ করা হয়ে গেছে, এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, এখন খাবো। আর আমি কালকে আর একটা কাজ করেছি, খুব ভালো কাজ। এটায় আমাদের পুরো পান গাছ ভর্তি ছিল, পুরো ভর্তি। আর এই যে কাজবাজ হয়েছে বলে এখন বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। কাজবাজ হয়েছে বলে মাটি ফেলা হয়েছে, এই যে বাঁশ টাশগুলো এইগুলো সব কাঠগুলো রাখা হয়েছে, তার জন্য আমার কিন্তু পান গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। একটা রেখেছি এই দেখো, এটা কত সুন্দরভাবে উঠছে। আর এই যে আমি এই গাছ থেকে এই আম গাছ আর নারকেল গাছ করে দড়ি দিয়ে আমি এইভাবে এরকমভাবে দিয়েছি, তাহলে কিন্তু এই গাছটা এর মধ্যে ধরে নেবে দড়ির মধ্যে, আর পুরো এইটা পুরো ভরে যাবে, পুরো একটাতেই গাছ ভরে যাবে পুরো। আর এখানে তো পুরো ভর্তি ছিল, সব নষ্ট হয়ে গেছে। আর পান পাতা তো লাগে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর ঘটে দেওয়ার জন্য, তো সেই জন্য দেখো একটা হয়েছে ঠিকই, কিন্তু সুন্দরভাবে উঠছে। আর এই যে একটাতেই কিন্তু আমার এই যে মানে ইয়েটা দড়িটা পুরো ভরে যাবে। আজকের মা অনেক জামা কাপড় কেচেছে, এই যে আজকের আমার কাঁচা অফ, আমার কাঁচা হয়ে গেছে, আজকের মা কেচেছে, প্রচুর জামা কাপড় কেচেছে। মানে আমি আগের দিন যেমন কেচেছি সেই রকমই আজকে জামা কাপড় কেচেছে, দেখো পুরো এ মাথা ও মাথা ভর্তি করে দিয়েছে। আমার কাঁচা কমপ্লিট মা দিয়েছে আজকে। আর আমাদের এখানে রক্তদান হচ্ছে, রক্তদান শিবির, তো এই জন্য কাল থেকে মানে কান মাথা একদম খেয়ে নিচ্ছে। তো যাই হোক চলো, এখন একটু কিছু খাই, পাচ্ছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই পুকুর ঘাটটা দেখেই কিন্তু আমার শান্তি, এই যে ঘাটে জল যত ইচ্ছা পারো কাজ করো, ধোয়াধুয়ি করো, খুব মজায় খুবই মজা। এখন এগুলো ধোবো, এখন কিছু খাবো, খেয়ে তারপরে এগুলো ধোবো। তো ওদিকে মেয়ে স্যার চলে এসছে, স্যারকে চা বসিয়েছি, এখনো চা দেওয়া হয়নি, সবে বসালাম। তো আর এখানে আমি সবজি কাটতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি কিন্তু আমার টিফিন বানিয়ে নিয়েছি। তো আজকের টিফিনে বানিয়েছি খুদ ভাত, তো তোমাদেরকে দেখাবো। তো চাটা বসিয়েছি আমি, ততক্ষণে সবজিটা কেটে নিচ্ছি। তো ঝটপট করে সবজিটা কেটে নিচ্ছি। যাই হোক চলো, এখন স্যারের চাটা দিয়ে দিই। কালকে রাতে কিন্তু আমি ডাঁটা কেটে রেখেছিলাম, কুমড়োটা নিয়ে এসেছিলো, কুমড়োটা রাত্রিবেলায় কেটে নিয়েছি, কারণ আমার ডাঁটা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য রাতের বেলায় কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু বাঁধাকপি দেবো, বাঁধাকপি মূলো দিয়ে দিয়েছি। চলো ঝটপট সবজিটা করে নিয়ে চলে আগে, তার আগে স্যার বসে হয়েছে, স্যারের চাটা দিয়ে দিই। আমাদের মধ্যে রেখে দিয়েছো কিসে আমাদের কাছে, ছটপট দাও 30 টাকা বসা যায় বস 30 টাকা বুঝেছি। স্যার বলছি, স্যার আমি তো ফোন দেখে ঘুরে আসছি বাথরুম থেকে। এটা আমার জামা, এটা কখন আসলো? স্নান টান করে নিয়েছি, করে ওদিকে রান্না প্রায় হয়ে গেছে আমার। এটা কখন আসলো মা? এই মাত্র আসলো। তো স্নান টান করে
আর এখানে দেখো একটা জামা অর্ডার দিয়েছিলাম, জামাটা এসছে, জামাটা কিন্তু ওই পছন্দ করেছিল, তোর মনে নেই? পছন্দ করেছি, পছন্দ কিন্তু কখন আসছে সেটা জানি না। জামাটা চলে আসলো, দেখি এখন জামাটা কেমন। এই জামাটা অর্ডার দিয়েছি, জামাটা আমারও না, আমার মেয়েরও না, এটা হচ্ছে আমার বোনের জন্য। ভালো লাগছে জামাটা? হ্যাঁ মাসি ঠিক হবে তো, বড়। হ্যাঁ ও মাসিকে কাটিয়ে নিতে হবে, মাসির হাইট শর্ট না। নিচটা একটু কাটাতে হবে। জামাটা হচ্ছে জামাটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম এক্সেল, এক্সেল অর্ডার দিয়েছিলাম। তো বোন এখন যেহেতু বেবি হয়েছে, একটু চেহারাটা ভারী হয়েছে, তো সেই জন্য চেনটা এরকম কেন দেখিস না? ও কি ঠিকই তো আছে। ঠিক আছে। ঠিক আছে, যেটা আমি পছন্দ করেছিলাম ওটা ভালো ছিল না, নাকি এটা ভালো? কি জানি, তোর কি ভালো লাগছে এটা? ওটা হ্যাঁ কেন ভালো লাগছে না? খুব একটা যে হেভি লাগছে তা না। তোর কি ভালো লাগছে? আমার তো ভালো লাগছে, আমি পছন্দ করছি, আমার ভালো লাগবে না? ঠিক আছে চলো এখন আমার বোনকে দেখাই ভিডিও কলে, ওর কেমন লাগে আগে দেখি। চলো টাটা। একটু রেডি হয়েছিলাম, রেডি হয়ে ভিডিও করছিলাম, প্রচন্ড খিদে পাচ্ছিল, প্রচন্ড খিদে পাচ্ছিল, ইচ্ছা করছিল ফুচকা খেতে। আজকে আমাদের যেহেতু বেরোনোর কথা ছিল, তো ননদ বললো বন্ধ করা, ননদ বললো আজকে বেরোবে না, 13 তারিখ বেরোবে, আর 10 তারিখ। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে বেরিয়ে ফুচকা খাবো, তো ফুচকা তো খাওয়া হলো না। ভিডিও করতে করতে প্রচন্ড খিদে পাচ্ছে, আর ফুচকা খাওয়ার কথা ইচ্ছে, মানে ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর ফুচকা নিয়ে চলে আসলো। লাস্টে খাবে, ওটা লাস্টে খাবে। এটা ফুচকা পুরো নরম তুলতুলে হয়ে গেছে, এটা দই ফুচকা। আর ওতে কিশমিশ দেওয়া। নরম, আমার দই ফুচকা ভালো লাগে না। দই ফুচকা স্পটে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে খেতে হয়। আমার সেই সর্দাবারের সেই ফুচকাটা ভালো লাগে, দই টক জল, টক ফুচকাটাই ভালো। চলো খাওয়া দাওয়া করুন।